শহর থেকে অনেক দূরে মণিপুর গ্রাম। এই গ্রামে শেফালি ও নিখিল নামে এক সুখী দম্পতি বসবাস করত। তাদের মধ্যে ভালোবাসা আর পূর্ণতা থাকলেও তাদের আর্থিক কষ্ট ছিল অনেক, যে কারণে তাদের ভালো খাওয়া দাওয়া কোনো সময় জুটত না। বুঝলে শেফালি, আমার এক এক সময় মনে হয় তোমাকে বিয়ে করে এখানে আনাই আমার সবচেয়ে বড় ভুল হয়েছে। আজ 1 বছর হতে চলল আমাদের বিয়ে। একটা ভালো শাড়ি তো দূরে থাক, ভালো মাছ মাংস ডিমও তোমাকে খাওয়াতে পারলাম না। আর এমন জায়গায় থাকি, ভালো সবজিরও কোনো ফলন নেই। ও মা, এ আবার কেমন কথা? থাকি তো আমরা দুজনই, যেমন জোটে তেমন খাই, কোনোদিন ভালো কোনোদিন মন্দ। তা নিয়ে কি আমি তোমাকে কখনো কিছু বলেছি নাকি? সত্যি, আমাদের বিয়েটা যদি আমার মা মেনে নিত, তাহলে শহরের অত বড় বাড়িতে আজকে তোমাকে রাখতে পারতাম। সবই আমার কপাল। কপাল তো আমার গো। আমার জন্যই তুমি অত বড় ব্যবসায়ী ঘরের ছেলে হওয়া সত্ত্বেও এখানে মাটির কুঁড়ে ঘরে দিন কাটাচ্ছ। আমার কি কম খারাপ লাগে বলো তো? পরের দিন ছিল শেফালি আর নিখিলের বিবাহ বার্ষিকী। প্রতিদিনের মতো সেদিনও সে ঘরের কাজ করছিল। বুঝলে গিন্নি, একটা খবর আছে। পাশের পাড়ার রামু কাকুর সাথে দেখা হয়েছিল। রামু কাকু বলল মা নাকি কালকে আমাদের বাড়ি আসবে। তাই নাকি? এ তো খুব ভালো খবর। 1 বছরে তোমাকে আর আমাকে কেউ তো দেখতেও আসেনি, একবার খোঁজও নেয়নি। যাই হোক, কাল মা আসছে শুনে খুব খুশি হলাম। হ্যাঁ, সেটা তো ভালো খবর অবশ্যই, কিন্তু মা যে আসছে, মাকে খেতে দেব কি? এখানে তো জানোই ভালো সবজি কিছুই হয় না। তাতে কি হয়েছে? এখানে লাউয়ের ফলন তো খুব ভালো হয়, আর আমাদের গাছে অনেক লাউ ধরেছে। ভাবছি একটু লাউ ঘন্ট করে দেব। হ্যাঁ, সে ঠিক আছে, কিন্তু লাউ ঘন্ট কি আর চিংড়ি ছাড়া মানায় নাকি? এক কাজ করব, কাল নদীতে গিয়ে একটু দেখব, যদি ভালো চিংড়ি পাই তাহলে একটু চিংড়ি এনে নেব। তাহলে চিংড়ি দিয়ে লাউ ঘন্ট করলেও মা আশা করছি খেতে ভালোই বাসবে। বলছি, নদীতে যদি চিংড়ি পাও একটু বেশি করেই কিন্তু এনো। শুধু তো লাউ চিংড়ি দিয়েই ভাত খেতে দেব, তাই একটু বেশি করে না দিলে কিন্তু হবে না, আগেই বলে রাখলাম। হ্যাঁ গো গিন্নি, জানি জানি, পেলে তো একটু বেশি করেই আনবো, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। এখন আমি তাহলে যাই, আর দেরি না করে নদী ধারে যাই। হ্যাঁ হ্যাঁ, আর দেরি করো না, তাড়াতাড়ি চলে যাও। আমি ঘরের বাকি কাজগুলো সেরে রান্নাটা চাপিয়ে দেব। না, আমার দেখছি কপালটাই খারাপ। এত বড় নদীতে কোনোদিনই আজ পর্যন্ত একটা মাছ পেলাম না, আর আজ একটু চিংড়ি মাছ নেব বলে এসেছিলাম, সেটাও পেলাম না। এখন যে কি দিয়ে মাকে খেতে দেব ভগবানই জানে। হায় হায় হায়, কাল তো শেফালির বিবাহ বার্ষিকী ছিল। আমি তো ওকে জানাতে একদম ভুলে গেছি। যাই, একবার গিয়ে ওর সাথে একটু গল্পও করে আসি, আর ওকে জানিয়েও আসি। আমার কপালে একখানা বৌমা জুটেছে বটে। সারাদিন শুধু পাশের বাড়ির শেফালি আর শেফালি, দুজনের যে কি এত গল্প ভগবানই জানে। আজ আসুক, ওর একদিন কি আমার একদিন। কিরে শেফালি, কি করছিস? তোর রান্না বান্না হয়ে গেল নাকি রে? না রে, রান্না এখনো হয়নি। আসলে আজকে শাশুড়ি মা আসবে। দীর্ঘ 1 বছর আমাদের সাথে তো কোনো সম্পর্কই কেউ রাখেনি। খবর পাঠিয়েছে আজকে নাকি উনি আসবে, তাই ঘরের কাজগুলো সেরে তারপর রান্না চাপাবো। আমার স্বামীকে বলেছি নদী ধারের ওখান থেকে যদি একটু চিংড়ি মাছ পায় তাহলে একটু লাউ চিংড়ি করে দেবো। তাই নাকি রে? এ তো খুব ভালো খবর রে। তা যে কথাটা বলার জন্য আমি ছুটে ছুটে এলাম,
কাল তোর বিবাহ বার্ষিকী ছিল, আমার একদম মনে ছিল না রে। আমার মনে পড়তেই আমি ছুটে এলাম তোকে জানাতে। তোর মনে আছে? যাই হোক, শুনে খুব খুশি হলাম রে। এ পাড়ায় বিয়ের পর আসার পরে সত্যিকারের বন্ধু বলতে আমি একমাত্র তোকেই পেয়েছি। কিন্তু তুই যে বললি তোর বর চিংড়ি মাছ আনতে নদী পাড়ে গেছে, এদিকে নদীতে তো কোনো মাছই আসে না। ওই শহরের ওদিক থেকে সব মাছের আমদানি হয়, সে যে অনেক দূর রে। জানি না রে, আমরা নিজেরা তো কষ্টবিষ্ট করে চালিয়ে দিই। আসলে শাশুড়ি মা আসবে, তাই লাউ দিয়ে একটু চিংড়ি মাছ রান্না করে দেব ভেবেছিলাম। জানি না রে কপালে কি আছে। শোনো বৌমা, এই যখন তখন ঘরের বাইরে বেরিয়ে যাওয়া আমি একদম পছন্দ করি না। কদিন পরপরই তোমার শেফালির বাড়িতে যাওয়া চাই। বেলা 10টা বাজতে চললো, এখনো রান্না বান্না কিছুই করনি। বলি আজকে খাবো কি? খাওয়া জুটবে না সেও জুটবে না? না মা, ওই আসলে কালকে তো ওর বিবাহ বার্ষিকী ছিল, তাই আমি ভুলে গেছিলাম। তাই আজ সকালে মনে পড়তেই আমি ওর বাড়ি দৌড়ে চলে গেছি। খুব ভালো করেছো। যাও এখন রান্নাঘরে যাও দেখি। আমার ছেলে শহর থেকে ফেরার সময় চিংড়ি মাছ নিয়ে এসেছে, একটু ভালো করে চিংড়ি মাছের মালাইকারি রান্না করো। আচ্ছা মা, আমি এখনই রান্না চাপিয়ে দিচ্ছি, কোনো চিন্তা করবেন না। যাই হোক, যে কথাটা তোমাকে বলবো বলছিলাম, আমার আজকে দুপুরে নিমন্ত্রণ আছে, তাই আমি ওই চিংড়ি মাছের মালাইকারিটা রাতের বেলা এসে খাবো। আমার ভাগেরটা তুলে রেখে দিও। ইস, শাশুড়ি মা তো আজকে দুপুরবেলা খাবেই না। এক কাজ করি, আমার আর আমার স্বামীর ভাগেরটা আমি শেফালিকে দিয়ে আসি। বেচারা কোনোদিন ভালো মন্দ একটু খেতেও পায় না। আজ ওর শাশুড়ি আসবে, একটু লাউ চিংড়ি রান্না করবে, কত শখ। যাই, আমি বরং ওকে একটু চিংড়ি মাছ দিয়ে আসি। কি গো, এত তাড়াতাড়ি ফিরে এলে যে? বলি চিংড়ি মাছ পাওনি নাকি? না গো গিন্নি, আমার কপালটাই খারাপ। তোমাকেও কোনোদিন ভালো মন্দ কিছু খেতে দিতে পারলাম না, আর আজ মা আসবে তাও কিছুই পেলাম না। দেখো না কেমন কপাল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সে আর কি করা যাবে। না পেলে তো কিছু করার নেই। আমরা তো চেষ্টা করেছিলাম, তাই না? এক কাজ করি, আমি বাড়ির পেছন দিকে ওই লাউটা কেটে এবার রান্নাটা চাপিয়ে দিই। আজ নয় শুধু লাউ ঘন্টই হবে। যাই, এবার লাউটা কেটে রান্নাটা চাপিয়ে দিই। শেফালি, ও শেফালি, কই রে, কোথায় গেলি? একবার এদিকে শুনে যা তাড়াতাড়ি। বল বল, এই তো রান্নাঘরে ওই লাউটা কাটছিলাম। বল, হঠাৎ এত ডাকাডাকি করছিস কেন? কি হয়েছে রে? জানিস তো শেফালি, আমার শাশুড়ি কীরকম। আমার তোকে অনেক সাহায্য করতে ইচ্ছা হয় রে, কিন্তু সে উপায় কোনোদিন হয়ে ওঠেনি। আজ কপাল ভালো, শাশুড়ি মা ঘরে নেই। আমার স্বামী একটু চিংড়ি এনেছে শহর থেকে। তুই এই চিংড়িটা রাখ, তোর শাশুড়ি তো আজকে আসবে, তুই একটু লাউ চিংড়ি রান্না করে দিস। এসব তুই কি বলছিস? না না, আমি এটা নিতে পারবো না। তোরা খাবি কি তাহলে? নে না শেফালি, কত কষ্ট করে নিয়ে এসেছি। সব দিন কি কিছু দিতে পেরেছি বল? আজ একটু দিতে পেরেছি, তুই একটা নিয়ে নে। তাড়াতাড়ি এখন রান্নাটা চাপিয়ে নে, আর আমিও তাড়াতাড়ি ঘরে চলে যাই। আচ্ছা ঠিক আছে, তোর এই উপকার আমি কখনো ভুলবো না রে। আচ্ছা আচ্ছা, তো এই ব্যাপার। যেই বলেছি রাতের বেলায় খাবো, দুপুরে খাবো না, আমি থাকবো না, অমনি চিংড়ি মাছ হাওয়া। বুঝেছি, সব শেফালির বাড়িতে দিয়ে আসা হয়েছে। আজ আসুক বৌমা। বৌমা, তোমার তো দেখছি গুণের অভাব নেই। তুমি কেন আমার কাছে মারধর খাও এবারে বুঝতে পেরেছো তো? চিংড়ি মাছগুলো সব শেফালিকে দিয়ে আসা হয়েছে। আজ তোমার একদিন কি আমার একদিন। নিখিল, ও নিখিল, কই রে, কোথায় গেলি? দেখ, আমি এসে গেছি। মা, আপনি এসেছেন? আসুন আসুন, আপনার ছেলে ঘরেই আছে। আসুন, ভেতরে আসুন। আস্তে আস্তে তো অনেক বেলা হয়ে গেল মা।
আপনি ভেতরে এসে হাত পা ধুয়ে আগে তাড়াতাড়ি খেয়ে নেবেন, চলুন। থাক থাক, অত দরদ দেখাতে হবে না। আমার ছেলেকে তো আমার থেকে আলাদা করে এখানে নিজেরা সংসার করছো, তা কেমন সংসার করছো সে তো দেখতেই পাচ্ছি। একটা মাটির কুঁড়ে ঘরে আমার ছেলেকে রেখেছো। না না মা, ওভাবে কেন বলছেন? আমরা দুজনেই আপনাকে যে অনেক সম্মান করি। আসুন আসুন মা, আপনি ভেতরে আসুন। তা যে জায়গায় এসেছো, মাছ মাংস ডিম কিছুই যে তোমরা খেতে পাও না সে তো আমি বুঝতেই পারছি। বলি এভাবে আর কতদিন চলবে শুনি? যাই হোক, তোমার এই লাউ চিংড়ি দিয়েই এই ভাতটা এখন আমি খেয়ে নিই। মা, তুমি লাউ চিংড়িটা খেয়ে দেখো, আশা করছি তোমার খারাপ লাগবে না। তা বৌমা, তোমার হাতে তো দেখছি জাদু আছে। এত সুন্দর লাউ ঘন্ট চিংড়ি দিয়ে আমি আগে কখনো খাইনি। গোটা ভাত সাপটে সুপটে খেয়ে নিলাম। তা এভাবে কষ্ট করে তোমাদের আর থাকতে হবে না। আমি তোমাদের দুজনকে নিতে এসেছি। আজ থেকে তোমরাও আমাদের সাথে শহরে বসবাস করবে। আপনি যে আমার হাতের এই লাউ চিংড়ি খেয়ে এত খুশি হবেন আমি ভাবতে পারিনি। তবে মা, আমার একটা কথা আছে। এই চিংড়িটা আজকে আনা সম্ভব হয়েছে পাশের বাড়ির মালতীর জন্য। ও অনেক কষ্টে থাকে মা, ওর শাশুড়ি অনেক অত্যাচার করে ওর ওপর। ও যদি শহরে যেত, আমাদের সাথে থাকতো, একটা কাজ পেতে পারতো, তাহলে খুব খুশি হতাম। সে কি মারধর করে? এ তো বড় অন্যায় কথা। আচ্ছা ঠিক আছে, তোমার ওই বান্ধবীকেও আমাদের সাথে নিয়ে যাব। ওর স্বামী আর আমার ছেলে দুজনে একসাথে আমাদের ব্যবসা সামলাবে। হ্যাঁ, কথায় বলে ভালো মানুষের সাথে ভালোই হয়। আমি তো ভালো ভেবেই শেফালিকে সাহায্য করতে গেলাম, তারপর শাশুড়ির হাতের মারধর খেলাম। এই যে মেয়ে, তোমাকে আর কান্নাকাটি করতে হবে না। শেফালি আমায় সব বলেছে। আমি শেফালির শাশুড়ি। চলো, তুমি আমাদের সাথে শহরে গিয়ে থাকবে। হ্যাঁ রে মালতী, তুই আর তোর স্বামী এবারে শহরে গিয়ে আমার শাশুড়ির ব্যবসার দেখাশোনা করবি। চল, আমরা সবাই একসাথে শহরে গিয়ে সুখে শান্তিতে দিন যাপন করব। কিন্তু শেফালি, আমার শাশুড়ি মা কি মেনে নেবে আমার যাওয়াটা? আমার নাম হিরণবালা চৌধুরী। আমার এক ডাকে আমাকে সবাই চেনে, সুতরাং তোমার শাশুড়ি না করবে না। তবে হ্যাঁ, আমার একটা শর্ত আছে। এখানের লাউয়ের বীজ আমি শহরে নিয়ে যাব, আর তোমরা দুজনে মাঝে মধ্যেই আমাকে লাউ চিংড়ি রান্না করে খাওয়াবে। ব্যাস, তাহলেই খুশি। হি হি। আমার আগের দিনের ভিডিওতে যারা যারা কমেন্ট করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের কমেন্টগুলো আমি ভিডিওর শেষে নিয়ে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।